উঁচু উঁচু বিশাল পাহাড় এবং ধুধু মরুভূমি পেরিয়ে আজকে ছুটে চলছি ঐতিহাসিক শহর মক্কা নগরীতে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। যেহেতু এখন রমজান মাস, অত্যন্ত ফজিলতের মাস, সেই ফজিলতের কিছুটা অংশ নেওয়ার জন্যে আজকে উমরা করার উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে রওনা দিলাম। সেই সাথে সেখানকার ঐতিহাসিক ইফতার করার চেষ্টা করব। কখন বুঝবেন আপনি সেই ঐতিহাসিক শহরে চলে আসছেন? যখন দেখবেন উঁচু উঁচু ভবন, পাহাড় এবং বিপুল পরিমাণ হাজিদের আনাগোনা, সেই সাথে একটা মিষ্টি ঘ্রাণ আপনার নাকে আসবে। ঠিক তখনই আপনি বুঝতে পারবেন চলে আসছেন সেই স্মৃতি বিজড়িত শহর মক্কা নগরীতে। আমি যেহেতু জিদ্দায় থাকি, তাই খুব অল্প সময়ের মাধ্যমে আমরা মক্কা শহরে চলে আসলাম। তো এখানে এসে প্রথমে একটা বাস থেকে নামলাম, তারপর এখানে আরো একটা বাস দেখতেছেন, ওই বাস দিয়ে আমরা মূলত যে হেরামের মেন গেটে ওইখানে চলে আসছি। তো চলেন এবার হেরাম শরীফের ভিতরে যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ, এসেই প্রথমে আমরা আমাদের তাওয়াফ শেষ করলাম। তো মাশাআল্লাহ, দেখতেছেন আজকে মক্কার আকাশটা কতটা পরিষ্কার। তো এখন মূলত আসরের নামাজের পর আমরা আমাদের যে তাওয়াফ শুরু করছিলাম, এখন মোটামুটি মাগরিবের ওয়াক্ত চলে আসছে। তো আমরা আমাদের তাওয়াফ শেষ করলাম অলরেডি। এখন এখানে আসলে আমরা ইফতার করব এবং ইফতারের পরে মূলত এখান থেকে সাফা মারওয়াতে যাব। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আপনারা। তো দূরে দেখতেছেন মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে দুইটা হেলিকপ্টার চলে আসছে। এটা মূলত নিরাপত্তাজনিত কারণে হয়তোবা একটা টহল দিতেছে তারা। আপনারা জানেন মক্কায় রমজানে প্রচুর যাত্রী আসে, প্রচুর হাজি আসে। তো বিপুল পরিমাণ হাজিদেরকে তারা নিরাপত্তার কোনো কমতি রাখে না, যার জন্য মূলত হয়তো এই ব্যবস্থা। তো মাশাআল্লাহ, দেখতেছেন দেখতে দেখতে আমি আমার যে ইফতার, সেই ইফতার আমি হাতে পেলাম। এখন মূলত মাগরিবের নামাজের আর অল্প কিছুক্ষণ বাকি আছে আজানের। তো সবাইকে ইফতার দিতেছে। তো আমি মূলত 4টা খেজুর এবং 2টা বিস্কিট ও 2 গ্লাস দিয়ে জমজমের পানি নিলাম। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে মূলত আজকে ইফতার করব। তো নিজেকে আসলে অনেক ভাগ্যবান মনে হইতেছে, এরকম একটা জায়গায় বসে ইফতার করতে পারতেছি। তার জন্য আসলে সত্যি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে এরকম একটা জায়গায় আনছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা জায়গায় বসে ইফতার করার সুযোগ করেছেন। তো সকলের কাছে দোয়া চাই ভবিষ্যতে যেন আরো বহুবার এভাবে মক্কায় কাবা শরীফের সামনে বসে ইফতার করতে পারি। তো এটা মূলত একটা খেজুরের বিস্কিট। বিস্কুটটা অনেক মজা ছিল, ভিতরে খেজুরের পেস্ট করে দেওয়া ছিল। তো এটাই মূলত আমি দেখালাম। তো ইফতার শেষ করে এখন মোটামুটি সবাই মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। তো আমরাও এখন নামাজ পড়বো। নামাজ শেষে আমরা সাফা মারওয়াতে সাই করতে যাব ইনশাআল্লাহ। তো এখন আমি চলে আসলাম সাফা মারওয়াতে সাই করার জন্য। আপনারা জানেন এখানে 7 বার চক্কর দিতে হয়। তো 7 বার চক্কর দেওয়ার মাধ্যমে আমি আমার উমরা শেষ করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি আমার তাওয়াফ, সাফা মারওয়া সবকিছু শেষ করে বাহিরের দিকে চলে আসলাম। তো এখন আমি আমার চুল কাটতে যাব এবং চুল কাটার মাধ্যমে আমি আমার উমরা শেষ করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার উমরা কবুল করে। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া রইল যেন সবাই এসে পবিত্র কাবা শরীফ নিজ চোখে দেখতে পারে। আপনারা জানেন হাদিসে আছে রমজানে একটা উমরা করলে বড় হজের সমান সওয়াব পাওয়া যায়। তো আল্লাহ তাআলা যেন আমাকে বড় হজের সমান সওয়াব দেয় সেই দোয়া করবেন এবং দোয়া করি সকলেই যাতে রমজানে একবার হলেও উমরা করতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।